সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো একটু অন্য পদ্ধতিতে একটা তরকারি রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে আলু আর পটলটা এইভাবে কেটে নিয়েছি, আর এদিকে কুমড়ো আর ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এবার এর মধ্যে আলু আর পটলটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আলু আর পটলটা খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর ঝিঙেটা দিয়ে, তারপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। কুমড়ো আর ঝিঙেটা পরে দিলাম, কারণ কি আগে দিলে বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা ঢাকা দিয়ে ভেজে নিতে পারেন বা এমনিও ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে এই গরমের মধ্যে এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, অন্য কোনো জিরে ধনে ব্যবহার করি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটু হালকা কষিয়ে নেব। গরম পড়েছে, এই সময় এই হালকা পাতলা এই তরকারিটা বেশ ভালো লাগে ভাত বা রুটির সাথে খেতে। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে খেতে পারেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে তরকারিটা তৈরি করে অবশ্যই কমেন্ট করবেন। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার 5 মিনিট এটা ফুটতে দেবো। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট হয়ে গেছে, একটু মাখা হয়েছে। এবার নাবিয়ে রেখে দেবো। এখানে তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।